আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আলোচনা করব দেশি মুরগি পালনের ক্ষেত্রে লোকসান হওয়ার মূল কারণগুলো কি এবং তার থেকে সমাধান পাওয়ার উপায়গুলো কি। দেশি মুরগি পালনে অনেক ক্ষেত্রে লোকসান হতে পারে এবং তা কী কারণে হতে পারে তার কয়েকটি মূল বিষয় নিয়ে আলোচনা করব। এই কারণগুলো চিহ্নিত করে সঠিক পদক্ষেপ নিলে লোকসান এড়ানো সম্ভব ইনশাল্লাহ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই পদক্ষেপগুলোর সম্পর্কে জেনে নেই। প্রথমত হচ্ছে খাদ্যর উচ্চ খরচ। দেশি মুরগির জন্য সাধারণত বেশি প্রাকৃতিক খাদ্যর প্রয়োজন হয়, যা অনেক সময় ক্রয় করতে খরচবহুল হতে পারে বা বেশি দাম দিয়ে কিনতে হয়। বিশেষ করে যেসব এলাকায় খাদ্যের দাম বেশি সেখানে লাভজনকভাবে মুরগি পালন করা কঠিন হয়। 2 নম্বর হচ্ছে রোগবালাই। দেশি মুরগি সাধারণত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। সঠিকভাবে রোগ নিয়ন্ত্রণ বা টিকা না দিলে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এতে লোকসান হওয়ার ঝুঁকি থাকে। 3 নম্বরে হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ বা জ্ঞান না থাকার কারণে। অনেক ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই মুরগি পালন শুরু করে দেই আমরা। ফলে খাদ্য, রোগ প্রতিরোধ ও পরিচর্যার বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে লোকসানের সম্মুখীন হতে হয়। এরপরে হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে বাজারজাত করার কারণে সমস্যা। দেশি মুরগির ভালো বাজার না পাওয়া গেলে লাভ কমে যেতে পারে। সরাসরি খামার থেকে বাজারে পৌঁছানোর ব্যবস্থা না থাকলে বা উপযুক্ত দামে বিক্রি করতে না পারলে লাভজনক হওয়া কঠিন হয়। তারপরে বিষয়টি হচ্ছে পরিবেশগত সমস্যা। সঠিকভাবে পরিবেশ নিয়ন্ত্রণ না থাকলে বা না করলে মুরগির উৎপাদনশীলতা কমে যেতে পারে। অত্যাধিক গরম বা ঠান্ডা পরিবেশে মুরগি ঠিকমতো বেড়ে উঠতে পারে না, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে অপ্রত্যাশিত ব্যয়। অনেক সময় খাঁচা, মুরগির চিকিৎসা বা পরিবহন ইত্যাদি বিষয়ে অতিরিক্ত ব্যয় হতে পারে, যা আগাম পরিকল্পনায় থাকে না। এছাড়াও বাজারের চাহিদা এবং সঠিক খাদ্য ও পরিচর্যার ব্যবস্থা নিশ্চিত করতে না পারলেও খামারের লসের সম্মুখীন হতে হয়। সো আমরা যদি এই সমস্যাগুলো চিহ্নিত করে এর সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে ইনশাল্লাহ দেশি মুরগি পালন করে আমরা লাভবান হতে পারবো। তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেশি মুরগি পালন করার ক্ষেত্রে অবশ্যই আমরা ঘাস, দূর্বা বা প্রাকৃতিকভাবে যেই এগুলা পাই সেগুলা মুরগিকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দেশি মুরগিকে খাওয়ানোর চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমাদের খাদ্যের যে খরচ সেটা অনেকাংশে কমে আসবে এবং মুরগির পুষ্টি চাহিদা পূরণ হবে। সো এই ছিল আজকের আলোচনা। আপনারা ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।